नमस्कार बंधुरा आज आमी काँचा आमेर झुड़ी आचार बा काँचा आमेर कुचि आचारेर रेसिपि आपनादेर तैरी करे देखाबो। आमेर एई कुचि आचार कोनो रकम जाल देওয়া छाड़ा बा रोदे देওয়া झामेला छाड़ाई आपनारा तैरी करते पारबेन और घरे थाका अल्प सामान्य उपकरण दिएई एई आचारटा आपनारा तैरी करे दीर्घदिन संरक्षण करे किन्तु खेते पारबेन। खेते किन्तु एई आचारटा दुर्दान्त स्वादेर हय। एई आचारटा तैरी करार जोन्नो प्रथमे आमी आमटाके भालोभाबे छुले निচ্ছি। आमटार गायेर खोसाटाके आमादेर छाड़िये निते हबे। बंधुरा आपनारा जदि आमार चैनेले नतून हये थाकेन अवश्यई किन्तु आमार चैनेलटिके सबस्क्राइब करे बेल आइकन दाबिये राखबेन जाते आमी जखोनी भिडियो छाड़ी आपनारा तार नोटिफिकेशनटा एकदम साथे साथे पेये जान। आमटार ओपरेर खोसाटाके आमी छाड़िये निয়েছি। এখন আমটাকে আমি জলের মধ্যে দিয়ে ভালোভাবে ধুয়ে নেব। আমটাকে জলে দিয়ে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন আমি বটির সাহায্যে আমটাকে ছোট ছোট টুকরো করে একদম কুচি করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে চাকুর সাহায্যেও আমটাকে ছোট ছোট টুকরো করে কুচি করে কেটে নিতে পারেন অথবা আপনাদের কাছে গ্রেটার থাকলে সেটারও ব্যবহার করতে পারেন। আমটাকে একদম ছোট ছোট করে চেরা লাগিয়ে আমি একদম ছোট টুকরো করে কেটে নেওয়ার চেষ্টা করছি। দেখুন ঠিক এই রকম ভাবে আমটাকে আপনাদের কেটে নিতে হবে। আমি আমটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখন আমি সমস্ত আমকে একই রকম ভাবে কেটে নেব। দেখুন বন্ধুরা আমি সমস্ত আমগুলোকে একই রকম ভাবে কেটে নিয়েছি। ঠিক এই রকম ভাবে আপনাদের আমগুলোকে কুচিয়ে কেটে নিতে হবে। আমি সমস্ত আমগুলোকে ছোট ছোট করে কুচি করে কেটে নিয়েছি। এখন আমের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 3 চামচ পরিমাণে লবণ, দিয়ে দেব 2 চামচ পরিমাণে হলুদ। লবণ আর হলুদ দিয়ে আমি আমটাকে ভালোভাবে মেখে নেব। এখন আমি একটা চামচের সাহায্যে আমটাকে খুব সুন্দরভাবে আমের গায়ে লবণ আর হলুদ মেখে নিচ্ছি। চামচের সাহায্যে খুব ভালোভাবে আমাদের আমের গায়ে লবণ আর হলুদ সুন্দর করে মাখিয়ে নিতে হবে। বন্ধুরা আমি আমের গায়ে সুন্দরভাবে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। এখন একটা থালা দিয়ে আমি আমটাকে বেশ কিছুক্ষণ ঢেকে রেখে দেব। এবার চলুন বন্ধুরা আচারের জন্য আমরা মশলাটা তৈরি করে নিই। আমি গ্যাসের ওপরে একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা ভালোভাবে গরম হয়ে গেলে প্যানের মধ্যে দিয়ে দিয়েছি 5 থেকে 6টা শুকনো লঙ্কা, দিয়ে দিয়েছি 2 চামচ পরিমাণে জিরে, দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণে মৌরি, দিয়ে দেব 2 চামচ পরিমাণে সাদা সর্ষে, দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণে কালো সর্ষে, আর দিয়ে দেব 1 চামচ পরিমাণে কালো জিরে। এবার অল্প সামান্য নুন দিয়ে আমি সমস্ত মশলাটাকে শুকনো খোলায় খুব ভালোভাবে ভেজে নেব। শুকনো খোলায় আমাদের মশলাটাকে সুন্দরভাবে ভেজে নিতে হবে। বন্ধুরা মশলাটাকে আমাদের সুন্দরভাবে ভেজে নিতে হবে, কিন্তু খেয়াল রাখতে হবে মশলাটা যাতে কোনো রকম ভাবে পুড়ে না যায়। আর আপনাদের আমি আরেকবার মনে করিয়ে দিলাম আমার চ্যানেলের রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন বন্ধুরা, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমগুলোকে আমি লবণ হলুদ দিয়ে ভালোভাবে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম ঢেকে। এখন সেই আমগুলোকে আমি একটা পরিষ্কার কাপড় নিয়ে নিয়েছি, তার উপরে দিয়ে দেব। পরিষ্কার কাপড়ের মধ্যে লবণ হলুদ মাখা আমগুলোকে সম্পূর্ণ দিয়ে দেওয়ার পরে ভালোভাবে আমি চেপে আমের থেকে যে রসটা বেরোয় সেটা বার করে নেব। আপনারা ঠিক এই রকম পদ্ধতিতে আমের আচার তৈরি করলে কোনো রকম রোদে দেওয়া অথবা জাল করার প্রয়োজন হবে না। খুব সহজে কোনো রকম ঝামেলা ছাড়াই আপনারা আচার তৈরি করতে পারবেন। আর এই আচারটা আপনারা দীর্ঘদিন কিন্তু সংরক্ষণ করে রাখতে পারবেন, কোনো রকমভাবে নষ্ট হবে না। একটা পরিষ্কার কাপড়ের মধ্যে আমি লবণ হলুদ মাখা আমগুলোকে দিয়ে ভালোভাবে চিপে আমের থেকে আমের রসটাকে বার করে নিয়েছি। এখন আমটাকে আপনারা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে দেখতে। এই আমটা আপনারা যেরকমভাবে 2-3 দিন রোদ্রে দিলে যেরকম হয় ঠিক সেই রকম হয়ে গেছে। এখন আমি আমটাকে একটা পাশে রেখে দেব। আর গ্যাসের ওপরে আমি তেল গরম করতে দিয়ে দিয়েছি। আমি এখানে দিয়ে দিয়েছি সর্ষের তেল। তেলটা ভালোভাবে একদম ধোয়া ওঠা পর্যন্ত আমাদের গরম করে নিতে হবে। আমটাকে আমি কিছুক্ষণ রেখে দিয়েছিলাম জল রিংড়ে নেওয়ার পরে। এখন আমি যে মশলাটা তৈরি করেছিলাম, যে ভাজা মশলাটা আমি আগের থেকে শুকনো খোলায় তৈরি করে নিয়েছি, সেই মশলাটাকে আমি শিলপাটায় ভালোভাবে মিহি করে বেটে নিচ্ছি।
শিলপাটায় বেটে নেওয়ার সময় আপনারা খেয়াল রাখবেন মশলাটা যাতে অতিরিক্ত মিহি না হয়, একটু দানা দানা ভাব রেখে কিন্তু আমাদের মশলাটাকে ভালোভাবে বেটে নিতে হবে। একটু দানা দানা ভাব থাকলে কিন্তু আচারটা খেতে খুবই ভালো লাগবে। দেখুন ঠিক এই রকমভাবে একটু দানা ভাব রেখে আপনারা মশলাটাকে সুন্দরভাবে বেটে নেবেন। এখন বেটে নেওয়া মশলাটাকে আমি একটা পাত্রে তুলে নিচ্ছি। আমি সমস্ত মশলাটাকে বেটে নিয়েছি। এখন বাটা মশলার মধ্যে আমি দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো। বন্ধুরা, আমি আগের থেকে শুকনো খোলায় ধনে গুঁড়ো করে রেখে দিয়েছিলাম, সেই জন্য আমি আলাদা করে ধনেটাকে গুঁড়ো করিনি। আর এখানে আমি দিয়ে দিচ্ছি 3 থেকে 4 চামচ পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো। আমি এখানে কাশ্মীরি রেড চিলি পাউডার ব্যবহার করেছি। সুন্দরভাবে এখন সমস্ত মশলাটাকে, শুকনো মশলাটাকে একসাথে সুন্দরভাবে আমি মিশিয়ে নেব। এখন আমরা যেই আমটাকে ভালোভাবে জল ঝরিয়ে নিয়েছিলাম, সেই আমটাকে আমি আর একটা পাত্রে ঢেলে নিচ্ছি। সম্পূর্ণ আমটাকে আমি আরেকটা পাত্রে ঢেলে নিয়েছি। এখন আমরা যেই মশলাটাকে তৈরি করেছি সেই গুঁড়ো মশলাটাকে দিয়ে ভালোভাবে আমগুলোকে আমি মেখে নেব। দেখুন বন্ধুরা, আমের থেকে আমি যে রসটা বের করে নিয়েছি, তারপরে আমটা কতটা শুকনো হয়ে গেছে। এখন আমের মধ্যে আমি যে মশলাটা তৈরি করেছিলাম সেই মশলাটা দিয়ে দিচ্ছি। দিয়ে ভালোভাবে চামচের সাহায্যে আমের সাথে আমি মশলাটাকে সুন্দরভাবে মিশিয়ে নেব। এই রকমভাবেই আপনাদের আমের গায়ে সুন্দরভাবে মশলাটাকে মাখিয়ে নিতে হবে। আমের গায়ে আমি সুন্দরভাবে মশলাটাকে ভালোভাবে মাখিয়ে নিয়েছি। আমি যে সর্ষের তেলটা গরম করেছিলাম, তেলটা হালকা ঠান্ডা হয়ে গেছে। এখন তেলটাকে দিয়ে ভালোভাবে আমি আমটাকে সুন্দরভাবে আবার মাখিয়ে নেব। এখন আমের মধ্যে আমি অল্প সামান্য করে করে তেল দিয়ে দিচ্ছি। সম্পূর্ণ তেলটাকে দেওয়ার পরে আমি চামচের সাহায্যে সুন্দরভাবে মাখিয়ে নেব। বন্ধুরা, আপনারা এই সময় হাত দিয়ে মাখতে যাবেন না, তেলটা গরম থাকতে পারে। তার জন্য আপনারা যে কোনো হাতা দিয়ে অথবা চামচ দিয়েই আমটাকে সুন্দরভাবে মাখিয়ে নেবেন। দেখুন বন্ধুরা, আমি আচারটাকে প্রায় তৈরি করে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণে ভিনিগার। 2 চামচ পরিমাণে ভিনিগার দেওয়ার পরে আবার আমি চামচের সাহায্যে সুন্দরভাবে আচারটাকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এই রকমভাবে আপনারা কোনো রকম ঝামেলা ছাড়া আমের কুচি আচার তৈরি করে রাখতে পারেন। জাল করা অথবা রোদে দেওয়া ঝামেলা ছাড়া খুব কম সময়ে আর কম উপকরণে আপনারা এই আচারটা খুব সহজেই কিন্তু ঘরে তৈরি করতে পারবেন। আমার এই রেসিপিটা আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন দাবিয়ে রাখবেন এমন এই রেসিপি আরও দেখার জন্য। বন্ধুরা, রেসিপিটা নিয়ে আপনাদের যদি কোনো রকম কোনো প্রশ্ন থাকে অথবা কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর রেসিপি ভালো লাগলে অবশ্যই নতুন বন্ধুদের সাথে শেয়ার করবেন যাতে তারা দেখার সুযোগ পায়। দেখুন আচারটা তৈরি হয়ে গেছে, কত সুন্দর দেখতে লাগছে। এই রকমভাবে আচার তৈরি করে আপনারা দীর্ঘদিন কিন্তু সংরক্ষণ করে খেতে পারেন, কোনো রকম নষ্ট হবে না। রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।